বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে এমন একটা অ্যাপ নিয়ে কথা বলবো যেটা আপনি খুব কম খরচে কথা বলতে পারবেন। সকল মোবাইল ফোনে, বাটন ফোনে হোক আর যে কোনো ফোনে হোক, আপনি কথা বলতে পারবেন খুব কম খরচে, যেটা 1 টাকায় কথা বলতে পারবেন 3 মিনিট। আপনাকে আমি প্রমাণ করে দেখাবো যে 1 টাকায় 3 মিনিট কথা বলতে পারবেন। আর এই অ্যাপসে কিভাবে রিচার্জ করতে হয়, কিভাবে কল দিতে হয়, সকল কিছু থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আমরা অ্যাপসটির নাম হচ্ছে ব্রিলিয়ান্ট। আমরা যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করব ব্রিলিয়ান্ট। এখানে সার্চ করব ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট লিখে সার্চ করলে এরকম আসবে। আপনি প্রথম কার্ডটাতে যাবেন। যাওয়ার পরে এই পপআপওয়ালা সফটওয়্যারটি মানে অ্যাপসটি আপনি ডাউনলোড করবেন। আমাদের ডাউনলোড করা আছে, আমি ওপেন করে দিলাম। ওপেন করার পরে আপনাকে এনআইডি দিয়ে লগ ইন করতে হবে। আপনি এনআইডি অপশনে যাবেন, আর এনআইডির এপিট ছবি তুলে আপনার এনআইডিটি ভেরিফাই করবেন। মাত্র কয়েক মিনিটের ভিতরেই আপনার এনআইডিটা ভেরিফাইড হয়ে যাবে। এখন আমরা যাব এই ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করতে। কিভাবে রিচার্জ করতে হয় সেটা দেখাবো আজকে। তাহলে আমরা যাব মাই ব্যালেন্সে। মাই ব্যালেন্সে যাওয়ার পরে এখানে অ্যাড ব্যালেন্সে ক্লিক করব। অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পরে এখানে আমাদের টাকার পরিমাণটা দিতে হবে। এখানে আমরা টাকার পরিমাণ দিলাম 20। রিসার্চ অপশনে ক্লিক করব এবং বিকাশ নগদ দেখাচ্ছে। আমরা সিম্পলি বিকাশে যাব। সরি, এটা বিকাশ পেমেন্টে যেতে হবে। বিকাশ পেমেন্টে যাব আমরা। বিকাশ পেমেন্টে যাওয়ার পরে আপনি সিম্পলি কোন নাম্বার থেকে রিসার্চ করবেন সে নাম্বারটা এখানে দিয়ে দিবেন। নাম্বারটা দেওয়ার পরে সে নাম্বারে একটা ভেরিফাই কোড যাবে। আপনি কোডটাকে নিয়ে এসে এখানে বসাবেন। 6 সংখ্যার একটা ভেরিফাই কোড। আমরা একটু ওয়েট করি। আমাদের কোডটা চলে যাচ্ছে 455138। তারপর আমরা এখান থেকে কনফার্মে যাব। কনফার্মে যাওয়ার পরে আমরা এখন আমাদের বিকাশের পিনটা দিতে হবে। আমরা বিকাশের পিনটা দিয়ে দিলাম এবং আমাদের রিসার্চ দেখতেছেন কমপ্লিট হয়ে গেছে। আমাদের বিকাশ থেকেও আসলো। এখন আমরা যাব দেখব আমাদের ব্যালেন্সটা। এখন আমাদের ব্যালেন্স কিন্তু 20 টাকা দেখাচ্ছে। এই কর্নারে যে টাকাটা দেখাচ্ছে এটা আমাদের মেন ব্যালেন্স। এখন আমরা এই থেকে কল করব। কল করার জন্য আমরা আপনার এখানে নাম্বার থাকবে, আপনার সেভ নাম্বার থাকবে। আমি যাকে কল করব তার নাম্বারটা আমি নিয়ে আসবো। এখন আপনার ফোনের থেকে আপনি নাম্বারটা নিয়ে আসতে পারেন। যে কোনো একজনের নাম্বারটা আপনি এখান থেকে নিলেন। আচ্ছা সরি, ওটা না নিয়ে আমি নাম্বারটা নিই। এখন রাত তো, কে কল ধরে না ধরে এটা একটু সমস্যা। নাম্বারটা আমি কপি করে নিয়ে এখানে আসব, ব্রিলিয়ান্টে আসব। আসে আমরা এখানে ট্যাপে করে আমরা এখানে নাম্বারটা পেস্ট করে দেবো। আপনি এখান থেকে নাম্বারটা তুলতেও পারেন। আমি এখন কল করব। রিংইং হচ্ছে মানে কলটা যাচ্ছে। হ্যালো আলমগীর, হ্যাঁ কও। কি অবস্থা, কেমন আছো? এই তো আছি ভালো। এখানে ফোন দেওয়ার সময় দিলাম, অনেকদিন ধরে কথাবার্তা হয় না। তাই কি পরীক্ষা শেষ তোমার? পরীক্ষা দুটা আছে বুঝছো। আর 2টা আছে, তাহলে পরীক্ষা কেমন হচ্ছে? পরীক্ষা তো ভালোই হইতেছে। আর রসায়ন আছে বুঝছো, অ্যান্সার করছি তোমার হলো 58 90 এর মধ্যে। পাস আসবো। তো পাস আসলেই হলো। পলিটেকনিক্যালে ওরকম কোনো নাই যে পাস করাই লাগবে।
বুঝছো, তোমার পদার্থবিজ্ঞান দিলাম, এখন বাদ হচ্ছে গেলে রসায়ন আর হলো গিয়ে তোমার বাংলা দ্বিতীয়, এই দুটো আছে খালি। আর খালি রসায়ন যদি ভালো হয়েছে তাই মনে করো বেঁচে যায়, বাংলা ব্যাপার না। তাহলে পাস করলে পরেই মনে করো যে হ্যাঁ ই পাই দেবো, উপবৃত্তি পাবে। আর যদি একটা সাবজেক্টে ফেল মারো তাহলে উপবৃত্তি ক্যান্সেল। হুম। কিন্তু আগের বর্ষের তো টাকা আমি মনে হয় হ্যাঁ আগের প্রথম বছরের টাকা বর্ষের। পাবা, যদি অল সাবজেক্ট পাস করে থাকো টাকা অবশ্যই পাবা, সমস্যা নেই। হ্যাঁ, অল সাবজেক্ট তো পাস করছি প্রথম বর্ষের, এটা হলো দ্বিতীয় বর্ষ। আচ্ছা ভালো থাকো তাহলে, রাখি। কোন আছে বগুড়া? না না বাড়িতেই আছি। ও, আচ্ছা আসো, কোন আসে জায়গায় একদিন, কয়- আসে একদিন ঘুরে যাও, কোথায়? আসে একদিন ঘুরে যাও। বগুড়া যাবো কবে? বগুড়া দেখি 20 তারিখে একবার যেতে পারি হয়তো, আবার নাও যেতে ওই পারি, মেলা, কনফার্ম নাই। ওই মেলা সময় যাবে না? হ্যাঁ ওই বই মেলাও বুঝে, ওই তোমার হলো গিয়ে এখন 23 যেতেও তারিখে। পারি নাও পারি, আর কোনো মানে শিওর নাই। আচ্ছা থাকো, ভালো থেকো। আচ্ছা আমরা কথা বলা শেষ করলাম, এখন আমরা দেখবো যে আমাদের কয় টাকা ব্যালেন্স কাটছে। মানে 20 টাকা ছিল, আমরা এখন যাব ব্যালেন্সে, ব্যালেন্স কয় টাকা কাটছে, মাই ব্যালেন্স। আমাদের দেখেন 1 টাকা, মানে 1.5 টাকা, 1.5 টাকাও কাটে নয়, 30 পয়সা কাটছে, 32 পয়সা কাটছে। এখন 32 পয়সা যদি কেটে থাকে তাহলে আমরা দেখব কত মিনিট কথা বলছি। আমরা এখানে কথা বলছি 2 মিনিট, তাহলে 2 মিনিটে যদি আমাদের 30 পয়সা, মানে 2 মিনিট হয়নি, 9 সেকেন্ড কম আছে, সেই হিসাবে বোঝেন যে 1 টাকাতে কথা কতক্ষণ বলা যায়। যদি এখানে 2 মিনিট হয়ে থাকে 30 পয়সা দিয়ে, তাহলে আপনার 1 টাকা দিয়ে কথা বলা যাবে প্রায় 4 মিনিট। কিন্তু 4 মিনিট হবে না, ওখানে 2 পয়সা বেশি ছিল, 3 মিনিট কথা বলা যাবে, এটা কিন্তু লাইভ প্রমাণিত। তাহলে আমি তো দেখালাম ভিডিওতে কিভাবে রিসার্চ করতে হয়, কিভাবে অ্যাপ ডাউনলোড করতে হয়, কিভাবে কল দিয়ে কথা বলতে হয়। আপনাদের জন্য এটা খুবই হেল্পফুল একটা অ্যাপস। আমি এই অ্যাপস দিয়ে কথা বলি, এই অ্যাপস দিয়ে একদম ক্লিয়ার কথা আসে, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই, সকল নাম্বারেই কথা বলা যায়। তাই আমি সাজেস্ট করবো এই অ্যাপ দিয়ে আপনারা কথা বলুন। আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও পাইতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।